বাগানবিলাস কার না পছন্দ বলেন তো? আমার তো অনেক পছন্দের একটি ফুল হচ্ছে বাগানবিলাস। তো আমি প্ল্যান করেছি একটা হাঁড়িতে বাগানবিলাস আর্ট করব, সেই জন্য আমি ছোট একটা মাটির হাঁড়ি আর একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি হালকা পিঙ্ক একটা কালার দিয়ে হাঁড়িতে আর ঢাকনাতে কালার করে নিচ্ছি। আমি মেকআপের ব্রাশ ইউজ করছি, আমার কাছে ব্রাশ ছিল না যেহেতু আমি প্রফেশনাল না, সেই কারণে। যাই হোক, তারপরে আমি একদম কলিজা কালার দিয়ে ডালপালাগুলো এঁকে নিচ্ছি, খুব সরু করে আঁকার চেষ্টা করছি। আমি প্রফেশনাল না, সেই জন্য আমার আর্টটা হয়তো খুব একটা সুন্দর হবে না, তারপরেও আমি যতটা পারি ততটুকু চেষ্টা করেছি। তারপরে আমি সবুজ কালার দিয়ে পাতাগুলো আর্ট করে নিচ্ছি, বাগানবিলাসের যেরকম পাতা হয় আর কি সেরকমই আর্ট করার চেষ্টা করেছি। এই হাঁড়িটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর হবে। আমি কখনো ভাবিনি যে আর্টটা এত সুন্দর হবে। এখন ফুলগুলোকে দেখতে বাগানবিলাসের মতো লাগছে না, কিন্তু যখন আমি ডিটেলস অ্যাড করব তখন একদম বাগানবিলাস ফুলের মতোই দেখতে লাগবে। আমি আরও বেশ কিছু হাঁড়িতে কালার করে রেখেছি, ওগুলোতে পেন্টিং করব। তো আজকে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ যদি আমি সবগুলো একসঙ্গে শেয়ার করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর সেটা সম্ভব না। ওই জন্য আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ফুলগুলো এঁকে নিলাম একদম হচ্ছে গোলাপি কালার দিয়ে, তারপরে ডিটেলস অ্যাড করছি, ডালপালাগুলো অ্যাড করছি, আর হচ্ছে পাতায়ও ডিটেলস আমি অ্যাড করে দিচ্ছি। ডিটেলস অ্যাড না করলে আসলে ফুলের সৌন্দর্য বোঝা যায় না, সেই জন্য আমি ডিটেলস অ্যাড করছি। তারপরে এ পাশে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি, পুরা হাঁড়িটি কভার করার জন্য আমার 3টা ফুল আঁকতে হয়েছে। আবার এ পাশে আমি সবুজ পাতা এঁকে নিচ্ছি, এরপরে ডিটেলস অ্যাড করছি। ডিটেলস অ্যাড না করলে ফুলের সৌন্দর্য, পাতার সৌন্দর্য আসলে বোঝাই যায় না যে কেমন হয়েছে। হাঁড়িটা দেখতে এত সুন্দর হয়েছিল, আমি কল্পনাই করতে পারিনি যে এতটা সুন্দর দেখতে লাগবে। যেখানেই রাখবেন এরকম একটা জিনিস, সেখানেই দেখতে অনেক সুন্দর লাগবে, ক্লাসি লাগবে। তো আপনারাও চাইলে বানাতে পারেন বাসায় এরকম বাগানবিলাসের হাঁড়ি। আমার বাকি হাঁড়িগুলোতেও আমি যে ফুল আঁকবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার হাঁড়িটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি ঢাকনাটাও একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এরপরে একদিনের জন্য শুকাতে রেখে দিব। তারপরে আজকে শুকানো হয়ে গেছে, এরপরে আমি এগুলোতে ভার্নিশ করে নিব। যদি ভার্নিশ না করি তাহলে আসলে কালারটা টেকসই হবে না, এই কারণে আমি এখন ভার্নিশ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।